এখন আমরা যেটা নামকরণ করাবো সেটা হলো অ্যালকিন। তোমরা অ্যালকিন কাকে বলে, যে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাদেরকে অ্যালকিন বলে। যে সকল হাইড্রোকার্বনে হাইড্রোকার্বনে কার্বন 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 দ্বিবন্ধন থাকে তাদেরকে অ্যালকিন বলে। তাদেরকে অ্যালকিন বলে। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। তো অ্যালকিনের ফার্স্ট সদস্য হবে, যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন, এর কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, এজন্য এর ফার্স্ট সদস্য ন্যূনতম দুইটা কার্বন দিয়ে শুরু হবে এবং এন বাদ দিয়ে ইন যুক্ত করতে হবে সাফিক্স ওয়ার্ড। অ্যালকিনের সাফিক্স ওয়ার্ড হচ্ছে ইন, তাই দুইটা কার্বন হলে এটার নাম হবে ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, নোনিন, ডেকিন, ইন যুক্ত করতে হবে। তাই আমরা জানলাম অ্যালকিন কাকে বলে, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাদেরকে অ্যালকিন বলে। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n এবং এটার কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকিনের নামকরণের নিয়ম। অ্যালকিনের নামকরণের নিয়ম। অ্যালকিনের নামকরণের নিয়ম হচ্ছে যে অ্যালকেনের এন বাদ দিয়ে এর সাফিক্স ওয়ার্ড ইন যুক্ত করতে হবে। আমায় প্রথম যে সদস্য ইথেন, তাই ইথেনে যদি আমরা এন বাদ দিয়ে ইন যুক্ত করি তাহলে কি দাঁড়াবে, ইথিন। তাহলে প্রোপেন নাম হবে কি, প্রোপিন। বিউটেনের নাম কি হবে বলো তাহলে, বিউটিন। পেন্টেন, পেন্টিন। হেক্সেন, হেক্সিন। হেপটেন, হেপটিন। অক্টেন, অক্টিন। নোনেন, নোনিন। ডেকেন, ডেকিন। যাই হোক, এর নামকরণের নিয়ম হচ্ছে যে সব নিয়ম ঠিক থাকবে, আগের যে অ্যালকেনের নিয়মগুলো আছে সব নিয়ম ঠিক থাকবে, তবে এই ক্ষেত্রে নিয়ম কি, নিয়ম হচ্ছে যে কার্যকরী মূলককে নাম্বারিং করার ক্ষেত্রে কার্যকরী মূলককে প্রাধান্য দিতে হবে। যেদিক থেকে এই কার্যকরী মূলককে কাছাকাছি পাওয়া যাবে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। তো এই ক্ষেত্রে দাঁড়াবে কি, যে এক্ষেত্রে করতে হবে নাম্বারিং করতে হবে কার্বন কার্বন দ্বিবন্ধনকে প্রাধান্য দিয়ে, কার্বন কার্বন দ্বিবন্ধনকে প্রাধান্য দিয়ে যে দিক থেকে কার্বন কার্বন দ্বিবন্ধন কাছাকাছি পাওয়া যাবে,
সেই দিক থেকে নাম্বারিং করতে হবে, সেই দিক থেকে নাম্বারিং করতে হবে, নাম্বারিং করতে হবে এবং অ্যালকেনের নামের এন বাদ দিয়ে, অ্যালকেনের নামের এন বাদ দিয়ে ইন যুক্ত করতে হবে, ইন যুক্ত, ইন যুক্ত করতে হবে, যুক্ত করতে হবে এবং সাথে সাথে এই কার্যকরী মূলকের, কার্যকরী মূলকের পজিশন উল্লেখ করতে হবে, পজিশন উল্লেখ করতে হবে, উল্লেখ করতে হবে। তাহলে আমরা যেটা এর সোজা সাপটা কথা হচ্ছে যে আমরা বুঝাতে চাচ্ছি যে এক্ষেত্রে নাম্বারিং করতে হবে দ্বিবন্ধনকে প্রাধান্য দিয়ে, যে দিক থেকে দ্বিবন্ধনকে কাছাকাছি পাওয়া যাবে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে এবং অ্যালকেনের নামের যে এন ছিল সেই এনটাকে বাদ দিয়ে ইন যুক্ত করতে হবে এবং সাথে সাথে কার্যকরী মূলকের পজিশন উল্লেখ করতে হবে, উল্লেখ করতে হবে। আমরা এখন একটা एग्जांपल দেব, एग्जांपल দিলে আমরা বুঝতে পারবো। एग्जांपलটা হচ্ছে এই যে মনে করো যেমন এটা মনে করো, তো এই ক্ষেত্রে আমরা এইটাকে প্রাধান্য দিব, দ্বিবন্ধনটাকে প্রাধান্য দিব। এই যে দ্বিবন্ধন এটাকে প্রাধান্য দেওয়া যাবে না, পার্শ্বীয় মূলককে প্রাধান্য দেওয়া যাবে না। নাম্বারিং করার ক্ষেত্রে এই ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে দ্বিবন্ধনটাকে। অ্যালকেনের ক্ষেত্রে যেটা আমরা শিখেছিলাম এটাকে প্রাধান্য দেওয়া হয়েছিল, কিন্তু এখানে কার্যকরী মূলক দ্বিবন্ধন থাকার কারণে কার্যকরী মূলককে প্রাধান্য দিতে হবে নাম্বারিং করার ক্ষেত্রে এবং যে দিক থেকে কার্যকরী মূলক কাছাকাছি পাওয়া যাবে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে এবং পূর্বের পার্শ্বীয় মূলকের যেগুলো নিয়ম ছিল এই নিয়মগুলো বহাল থাকবে। যেমন এখন নাম্বারিং আমরা এই দিক থেকে যদি করি তাহলে 1 2 3 এবং নাম্বারিং যদি আমরা এই দিক থেকে করি 1 2, তাহলে এই দিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে। তাহলে 1 2 3 4 5। তাহলে এখন এই পার্শ্বীয় মূলকটার নাম কি নাম ছিল? 4 মিথাইল, মিথাইল নাম এজন্য 4 মিথাইল। এরপরে কার্যকরী মূলকটার পজিশন 1 2 নম্বরে আছে, তাহলে 2 পেন্টিন, 2 পেন্টিন বা পেন্টিন 2 ও বলতে পারো, এটার নাম আমরা এটাও বলতে পারি 4 মিথাইল পেন্টিন 2, পেন্টিন 2। তাহলে আমরা বুঝাইতে চাচ্ছি যে কি বলতে চাচ্ছিলাম যে আমরা নাম্বারিং করলাম এটাকে দিয়ে, এই দিক থেকে প্রাধান্য দিয়ে এবং নামকরণ যখন করব পূর্বের নিয়মটাকে ঠিক রাখলাম। মিথাইলটা 4 নম্বরে ছিল এজন্য তার পজিশন 4 মিথাইল এবং কার্যকরী মূলকটা আর পজিশন 2 পেন্টিন। এই হলো অ্যালকিনের নামকরণের নিয়ম। আমরা আরো দুই একটা উদাহরণ দিব, দিলেই বুঝতে পারবো যে কি অবস্থা। যেমন মনে করো CH3 CH CH3 CH CH2 CH3 CH ডবল বন্ড মনে করো CH CH3। তাহলে এটা যদি তাই হয় তাহলে আমরা এটাকে কোন দিক থেকে নাম্বারিং করব? মূল শিকলটা তো এইটাই 1 2 3 4 5 6,
তাহলে এখন এটাকে আমরা প্রাধান্য দিয়ে নাম্বারিং করব। তাহলে এই দিক থেকে যদি দাও 1 2 3 4, আবার এই দিক থেকে যদি দাও 1 2, তাহলে আমরা প্রাধান্য দেব এইটাকে, যে 1 2 3 4 5 6। তাহলে এখানে 4 নম্বরে ইথাইল আছে, আবার 5 নম্বরে মিথাইল আছে। তাহলে ইথাইল মূলকটা 4 নম্বরে আছে, তাহলে কি হবে 4 ইথাইল, ইথাইল আগে হবে 4 ইথাইল, 5 মিথাইল, 5 মিথাইল, তারপরে 2 হেক্সিন, 2 হেক্সিন বা হেক্স 2 ইন, হেক্স 2 ইন বা হেক্সিন 2। অথবা আমরা এটাকে কি লিখতে পারি, কি শিখলাম, 4 ইথাইল, 5 মিথাইল, হেক্সিন 2, হেক্সিন 2। অথবা 4 ইথাইল 5 মিথাইল হেক্স 2 ইন। এখন আমরা অ্যালকিনের নামকরণ করলাম। এরপরে যদি এরপরে অ্যালকাইন, আমরা অ্যালকাইন পড়াবো, অ্যালকাইনের নামকরণ করব অ্যালকাইন। তো অ্যালকাইন কাকে বলে, অ্যালকাইন কাকে বলে আমরা জানি, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে অ্যালকাইন বলে। তাহলে আমরা সংজ্ঞা কি দিব, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান, কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান, ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে অ্যালকাইন বলে, তাদেরকে অ্যালকাইন বলে। এটার কার্যকরী মূলক হচ্ছে, এখানে কার্যকরী মূলকটা কি বললাম, কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন, এবং এর সাধারণ সংকেত কি, সাধারণ সংকেত হচ্ছে CnH2 এটারও যেহেতু ন্যূনতম দুইটা কার্বন লাগবে, প্রথম সদস্য হবে ইথাইন থেকে শুরু হবে। এই ক্ষেত্রে অ্যালকেনের নামের এন বাদ দিয়ে আইন যুক্ত করতে হবে। যেমন ত্রিবন্ধন আছে, তার ইথেনের ইথেন না হয়ে হবে ইথাইন, প্রোপেন না হয়ে হবে প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, অক্টাইন, এভাবে এই আইন যুক্ত করতে হবে অ্যালকাইনের ক্ষেত্রে। এখন নামকরণ নিয়ম, নামকরণের যে নিয়মটা, সেই নিয়ম হচ্ছে কি করতে হবে, শুধুমাত্র এটা অ্যালকিনের মতোই নাম্বারিং করতে হবে, যে দিক থেকে ত্রিবন্ধন কাছাকাছি পাওয়া যাবে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। যেমন মনে করো এটা, মনে করো এটা, এই যে এক্ষেত্রে তাকে প্রাধান্য দিতে হবে, এটাকে না এটাকে, নিশ্চয়ই ত্রিবন্ধনকে প্রাধান্য দিতে হবে, এবং এই ত্রিবন্ধনটা যে দিক থেকে কাছাকাছি পাওয়া যাবে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে 1 2 3 4 1 2, তাহলে নিশ্চয়ই এটা এই দিক থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 4 5 6। তাহলে নাম্বারিং করা শেষ, পূর্বের নিয়ম একই বহাল থাকলো। তাহলে এটা নাম হবে 5 মিথাইল
5 মিথাইল 2 হেক্সাইন, 2 হেক্সাইন, অথবা আমরা এটা লিখতে পারি 5 মিথাইল হেক্সাইন 2, হেক্সাইন 2, তাহলে 5 মিথাইল হেক্সাইন 2। আমরা একাধিক মূলক যদি পার্শ্বীয় মূলক দিয়ে এটাকে নাম্বারিং করি, পূর্বের সকল নিয়মের মতোই আগের নিয়মের মতোই পর্যায়ক্রমে নামকরণ করতে হবে। যেমন মনে করো আমি এখানে একটা CH3 দিলাম, এখানে দিলাম C2H5 C ট্রিপল বন্ড C, মনে করো CH3, বা এখানে দিলাম একটা Cl ক্লোরো। তাহলে প্রথমে নাম্বারিং করতে হবে 1 2 3 4 1 2, তাহলে এই দিক থেকে করতে হবে 1 2 3 4 5 6। তাহলে কি হবে এটা? তাহলে এটা ইথাইল ছিল, এটা ক্লোরো, এটা মিথাইল, তাহলে কোনটা নাম আগে হবে? নিশ্চয়ই ক্লোরো আগে হবে। তাহলে কি হবে? 4 ক্লোরো, 4 ক্লোরো, 4 ইথাইল, 4 ইথাইল, তারপরে 5 মিথাইল, 5 মিথাইল 2, 6টা কার্বনের জন্য হবে হেক্সাইন, হেক্সাইন। তাহলে ক্লোরো নাম আগে, যার জন্য ক্লোরো আগে হবে, ইথাইল তারপরে, এজন্য 4 ইথাইল 5 মিথাইল, আর ত্রিবন্ধনের পজিশন 2 এ আছে এজন্য 2, 6টা কার্বনের জন্য হেক্সেন নাম হবে হেক্সাইন। এই হলো অ্যালকাইনের নামকরণ। এরপরে অ্যালকোহল। অ্যালকোহল কাকে বলে? যে সকল হাইড্রোকার্বনের সিঙ্গেল বন্ড OH বিদ্যমান থাকবে তাদেরকে আমরা বলবো অ্যালকোহল। এর কার্যকরী মূলক হচ্ছে সিঙ্গেল বন্ড OH, এটার গাঠনিক সংকেত হলো এটা, এবং এই ক্ষেত্রে এর নাম, এর সাফিক্স শব্দটি হচ্ছে নল। তাহলে এটার নামকরণ হবে তোমার, নামকরণে যেটা দাঁড়াবে সেটা হলো এন বাদ দিয়ে নল যুক্ত করতে হবে, নল। অ্যালকেনের এন বাদ দিয়ে নল যুক্ত করতে হবে। যেমন মিথেন না হয়ে হবে মিথানল, ইথেন না হয়ে হবে ইথাইল ইথানল, প্রোপেন না হয়ে হবে প্রোপানল, বিউটেন না হয়ে হবে বিউটানল, পেন্টেন না হয়ে হবে পেন্টানল, হেক্সেন না হয়ে হবে হেক্সানল, হেপ্টানল, অক্টানল, এভাবে চলতেই আছে। এরপরে অ্যালকোহলের নামকরণের নিয়ম, নিয়মটা আগের মতোই। নিয়ম যেটা হবে সেটা কি দাঁড়াবে, যে মনে করো CH3 CH3 COH, মনে করো এইটা এরকম। তাহলে এক্ষেত্রে প্রাধান্য দিতে হবে OH কে, প্রাধান্য দিতে হবে নাম্বারিং করার ক্ষেত্রে। যে দিক থেকে OH কে কাছাকাছি পাওয়া যাবে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে, এবং এর পজিশন উল্লেখ করতে হবে কত নম্বর কার্বনে থাকবে। এই দিক থেকে যদি যাই 1 2 3 নম্বরে আমরা পাচ্ছি, আর এই দিক থেকে যদি যাই 1 2 3 4 নম্বরে পাচ্ছি। তাহলে এই দিক থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 4 5 6। তাহলে এটার নাম কি হবে? 2 মিথাইল 3 হেক্সানল, 3 হেক্সানল, অথবা আমরা লিখতে পারি 2 মিথাইল হেক্সানল 3।
হেক্সানল 3। এই হলো কি অ্যালকোহলের নামকরণ। আমরা আরেকটা উদাহরণ যদি দেই তাহলে বুঝতে পারবো। যেমন মনে করো এরকম এরকম যদি দেই, বাকিগুলো যেভাবে হাইড্রোজেন দ্বারা ফুলফিল আছে এটা, তাহলে কি দাঁড়াবে? কোন দিক থেকে নাম্বারিং করতে হবে সেটা আগে দেখতে হবে। 1 2 3 4 5 1 2 3, তাহলে নিশ্চয়ই এই দিক থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 4 5 6 7। এই হলো এই নাম্বারিং। তাহলে এখানে মিথাইল আছে 4 এবং 5 নম্বরে। আগের যা নিয়ম তাই 4, 5 ডাইমিথাইল 3 হেপ্টানল বা হেপ্টানল 3, অথবা আমরা বলতে পারি 4, 5 ডাইমিথাইল 3 না সরি হেপ্টানল 3। তাহলে এখানে আমাদের অ্যালকোহলের নামকরণে যেটা শিখলাম, যে কি শিখলাম, যে যেদিক থেকে ওএস কাছাকাছি পাওয়া যাবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে এবং অ্যালকেনের এন বাদ দিয়ে নল যুক্ত করতে হবে। এটাই হলো অ্যালকোহলের নামকরণের নিয়ম। এরপরে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে সিঙ্গেল বন্ড CHO। এর গাঠনিক সংকেত হচ্ছে এটা হচ্ছে তার গাঠনিক সংকেত। এর সংজ্ঞাটা কি দাঁড়াবে, যে সকল হাইড্রোকার্বনে সিঙ্গেল বন্ড CHO বিদ্যমান তাদেরকে আমরা বলবো অ্যালডিহাইড। এখন অ্যালডিহাইডের নামকরণে যেমন মনে করো এটা একটা অ্যালডিহাইড CH3 CHO, এর নাম হলো ইথানল। এখন এর সাফিক্স শব্দ হচ্ছে নেল, নামের এন বাদ দিয়ে নেল যুক্ত করতে হবে। তো এই ক্ষেত্রে তাহলে মিথানেল, ইথানেল, প্রোপানেল, 4টা হলে বিউটানেল, 5টা কার্বন হলে পেন্টানেল, 6টা হেক্সানেল, 7টা হেপ্টানেল, 8টা অক্টানেল, এভাবেই চলতেই আছে। তবে এই ক্ষেত্রে স্পেশাল একটা বিষয় আছে, সেটা কি, যে যদি শুধুমাত্র অ্যালডিহাইড কার্যকরী মূলকটা থাকে সেই ক্ষেত্রে অ্যালডিহাইডের কার্যকরী মূলকের কার্বনটাকেই 1 নম্বর কার্বন হিসেবে বিবেচনা করে নাম্বারিং করতে হবে এবং নামকরণের ক্ষেত্রে এর পজিশন উল্লেখ করা যাবে না। যেমন যেমন মনে করো CH3, মনে করো CH3 CH2CHO এইটা। তাহলে এই ক্ষেত্রে অ্যালডিহাইডের এই কার্বনটাকে আমরা এক নাম কার্বন ধরবো 1 2 3 4। তাহলে এটার নাম হবে কি 3 মিথাইল। 4টা কার্বন হওয়ার কারণে আমরা বলবো বিউটানেল। এইখানে আবার 1 বিউটানেল বলা যাবে না, বিউটানেল। যেমন মনে করো বিষয়টা আছে এরকম, যেমন মনে করো CH3 CH, মনে করো CHO CH3 CH2, মনে করো CH3 এইটা। তাহলে এক্ষেত্রে নাম্বারিং করতে হবে কিভাবে, কি শিখলাম আমরা বা কি শিখলাম, যে অ্যালডিহাইডের কার্বনটাকে আমরা 1 নং কার্বন হিসেবে কাউন্ট করব
তাহলে এটা 1 নং কার্বন, তাহলে এটা 2 বৃহৎ শিকল যেদিক যাবে সেদিক থেকে এটা হবে তার শিকল, মূল শিকল। এবং এটাকে 1 নং কার্বন হিসেবে নিয়মে অ্যালডিহাইডের কার্বনটা কি আমরা 1 নং কার্বন হিসেবে বিবেচনা করব এবং 1 নং কার্বন ধরে মূল শিকলটা নির্ধারণ করতে হবে। তখন এই মূলকগুলো পার্শ্বীয় মূলক হিসেবে থাকবে। তাহলে এটা হলো মিথাইল, এটাও মিথাইল। তাহলে মিথাইল কত 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 নাম্বার কার্বনে আছে? এটা আছে 2 নাম্বার, এটা আছে 3 নাম্বার। তাহলে এটার নাম হবে 2, 3 ডাইমিথাইল পেন্টানেল। এই হলো নামকরণের, অ্যালডিহাইডের নামকরণের নিয়ম। তাহলে টোটালি আমরা অ্যালডিহাইডের ক্ষেত্রে কি বলতে পারি যে অ্যালডিহাইডের কার্বনটাকে 1 নং কার্বন ধরে বিবেচনা করতে হবে এবং অ্যালকেনের নামের n বাদ দিয়ে ন্যাল যুক্ত করতে হবে। এবং আরেকটা স্পেশাল বিষয় হচ্ছে যে এর পজিশন উল্লেখ করা প্রয়োজন নাই বা উল্লেখ করা যাবে না। এরপরে দেখো কিটোন। কিটোনের কার্যকরী মূলক সিঙ্গেল বন্ড CO, সিঙ্গেল বন্ড। এটা গাঠনিক স্ট্রাকচার হলো এরকম, সিঙ্গেল বন্ড CO, সিঙ্গেল বন্ড। এখন কিটোনের নামকরণে এর ন্যূনতম সদস্য 3টা হইতে হবে। যেমন এটার সাফিক্স নাম হচ্ছে নন। এখন প্রোপেন না হবে প্রোপানন, বিউটেন না হবে বিউটানন, পেন্টেন না হবে পেন্টানন। এবং আগের নিয়মে তাই যে কিটোন মূলকটাকে যেদিক থেকে কাছাকাছি পাওয়া যাবে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে নিয়ম। যেমন মনে করো CH3C, CH3 CO, CH3, এটা কোন দিক থেকে নাম্বারিং করতে হবে? নিশ্চয়ই 1 2 3 1 2 2 নম্বরে পাচ্ছি, তাহলে নিশ্চয়ই এটা ডান দিক থেকে করতে হবে 1 2 3 4। আগের নিয়ম সব ঠিক থাকবে। তাহলে কি হবে 3 মিথাইল এবং এর পজিশন উল্লেখ করতে হবে 2 বিউটানন, 2 বিউটানন বা বিউটানন 2। অথবা এটাকে আমরা লিখতে পারি 3 মিথাইল বিউটানন 2, বিউটানন 2। এরপরে দেখো কার্বক্সিলিক অ্যাসিড। সিঙ্গেল বন্ড COOH, এটা হবে তার গাঠনিক সংকেত। এটা নামের শেষে ওইক অ্যাসিড যুক্ত করতে হবে। যেমন মনে করো CH3C COOH, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এক্ষেত্রেও নিয়ম হচ্ছে যে কার্বক্সিলিক মূলকের কার্বনকে 1 নং কার্বন ধরে নাম্বারিং করতে হবে এবং মূল নামের সাথে ওইক অ্যাসিড যোগ করতে হবে। এবং এর ক্ষেত্রেও অ্যালডিহাইডের মতো এর ক্ষেত্রেও এদের পজিশন উল্লেখ করা যাবে না নামকরণের ক্ষেত্রে। যেমন আমরা যদি উদাহরণ দিই CH3CH, CH3CH2 COOH, তাহলে এই ক্ষেত্রে আমাদের নিয়মে কি বলছে? নিয়মে এটাই বলছে যে এই কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনকে 1 নং কার্বন ধরে নাম্বারিং করতে হবে।
তাহলে এটা 1 2 3 4 তাহলে কি হবে তাহলে এটা নাম হবে 3 মিথাইল 4 নং কার্বন হওয়ার কারণে এটা নাম হবে বিউটানোয়িক অ্যাসিড বিউটানোয়িক অ্যাসিড 3 মিথাইল বিউটানোয়িক অ্যাসিড 3 নম্বর কার্বনে মিথাইল পার্শ্বমূলক রয়েছে যেমন আমরা আরেকটা উদাহরণ দিতে পারি CH3CH CH3CH C2H5 CH2 মনে করো COOH তাহলে আমরা এটা কোন দিক থেকে নাম্বারিং করব তাহলে এটা 1 2 3 4 5 তাহলে কি নাম হবে 3 ইথাইল ইথাইলের নাম আগে হবে 3 ইথাইল 4 ইথাইল 4 ইথাইল পাঁচটা কার্বন হওয়ার কারণে পেন্টানোয়িক অ্যাসিড পেন্টানোয়িক অ্যাসিড পেন্টানোয়িক অ্যাসিড তাহলে আমরা কি শিখলাম কার্যকরী মূলকের ক্ষেত্রে অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন আর কার্বক্সিলিক অ্যাসিড